নমস্কার বন্ধুরা, শ্রী গণেশ প্রভুর কৃপাতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। মকর রাশি জাতক জাতিকাদের জন্য আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই আগামী 10 দিনে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে হতে চলেছে অনেক বড় চমৎকার। আপনারা অনেক বড় লাভ পেতে চলেছেন এই আগামী 10 দিনের মধ্যে। মকর রাশি জাতক জাতিকাদের কোনো বড় শুভ কাজ সম্পূর্ণ করতে হবে এবং আপনারা লাভ পাবেন। আপনারা কেমন প্রকারের লাভ পাবেন আগামী 10 দিনের মধ্যে? আপনাদের জীবনে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনারা জানতে পারবেন আগে থেকে এই ভিডিওতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন, কারণ আগামী 10 দিনে আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যতের কিছু পরিকল্পনা বিবেচনা করা হবে। শনি আপনার দ্বিতীয় ঘরে থাকার ফলে এই 10 দিনের মধ্যে প্রয়োজন না হলে গাড়ি চালানো এড়িয়ে চলুন। সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলুন, বিশেষ করে রাতে। অন্যথায় আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন। আপনার রাশির জাতক জাতিকাদের এই 10 দিনের মধ্যে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এই সময়ের মধ্যে আপনার হঠাৎ অনেক জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে অর্থ ব্যবহার করার আগে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই 10 দিনের মধ্যে আপনি আপনার পুরনো বন্ধু, সঙ্গী বা প্রেমিককে অন্য কারোর সাথে দেখে কিছুটা খারাপ বোধ করতে পারেন। এই কারণে আপনি একা থাকতে পছন্দ করবেন এবং পরিবারের সাথে সময় কাটাতে এড়িয়ে যাবেন। এই 10 দিনের মধ্যে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরু এবং গুরুজনের পৃষ্ঠপোষকতা পাবেন না, বরং তাদের সাথে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 10 দিনের মধ্যে চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থানের কারণে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা সবেমাত্র তাদের উচ্চশিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন, তারা একটি ভালো কোম্পানি থেকে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন। এমন পরিস্থিতিতে যেখানে যাওয়ার সময় প্রতিটি প্রশ্নের জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করুন, অন্যথায় আপনি এই সুযোগটিও হারাতে পারেন। আপনারা ঘরে সুখ শান্তি বজায় রাখতে শনিবারের দিন বিকলাঙ্গ ব্যক্তিদের ভোজন করান। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই 10টি দিন শুভ, কারণ আপনি যদি আপনার প্রেমিকে বিয়ে করতে চান এবং এটি সম্পর্কে কথা বলতে চান, আপনি যদি এখন আপনার প্রেমিকে বিয়ে করার জন্য জিজ্ঞাসা করেন, তাহলে সম্ভাবনা বেশি যে
আপনি আপনার প্রেমীর কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন। এতে আপনার পবিত্র সম্পর্ক আরও মজবুত হবে। আপনি যদি আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন, তবে এই 10 দিনের মধ্যে সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে মনে হবে, যার কারণে আপনি আপনার জীবনসাথীর সাথে আপনার বিবাহিত জীবনকে প্রসারিত করার সুযোগ পাবেন এবং এই বিষয়ে আপনার সঙ্গীর সাথে আপনার প্রয়োজনীয় যোগাযোগও থাকবে। ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে। অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা এই দিনগুলিতে ব্যর্থ হতে পারে, যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হলো স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে। আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন। দিন ভালোই আছে। অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন। আপনি এই দিনগুলিতে বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন, কারণ আপনার স্ত্রীর এরকম আচরণ আপনাকে তাই মনে করাবে। পরিবার এবং বন্ধুদের সাথে শপিং এবং মজাদারের জন্য দিন। শুধু আপনার ব্যয়ের উপর নজর রাখুন। এই 10 দিনের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না, কিন্তু শেষ ভাগে একটু কষ্ট হতে পারে। পরিবারে গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা রয়েছে। এই 10 দিনের প্রথম দিকে বাইরের সম্পর্কে চিড় ধরতে পারে। প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।